আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব একটি নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা ব্লার করব ক্যাপকাট অ্যাপ দিয়ে। যারা ভিডিও এডিটিং করে থাকেন আজকের এই টিউটোরিয়ালটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, সময় নষ্ট না করে আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা ক্যাপকাট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে একটা কথা বলে রেখে, আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে আপনার যেই শ্যুট করা ভিডিওটা সেটার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই গ্রিন স্ক্রিন থাকতে হবে। তো আপনার পিছনে একটা গ্রিন স্ক্রিন রেখে তখন আপনি ভিডিওটা শ্যুট করবেন, আর আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের সামনে আপনার ভিডিওটা আপনি বসাতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই কাজটি কীভাবে করবেন। তো সর্বপ্রথম ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা ফটোতে চলে যাবেন। তারপর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। গাইস, আমার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডের ডিউরেশন সেট করে দিতে পারবো। তো জাস্ট লেয়ারটাতে ক্লিক করলে দুপাশে দুটা অপশন চলে আসবে, এটা ডিউরেশন বাড়ানো কমানোর। তো আমি এখান থেকে 10 সেকেন্ড করে দিব। ওকে গাইস, তারপর এখন আমরা ক্লিক করব ওভারলেতে ক্লিক করার পর এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর আমাদের গ্রিন স্ক্রিনে শ্যুট করা যে ভিডিওটা রয়েছে সেটা এখানে ইম্পোর্ট করে নিব। ওকে গাইস, গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট করা ভিডিওটা আমি ইম্পোর্ট করে নিলাম। তারপর আমি চাইলে এখান থেকে ভিডিওটা জুম করে বড় করে নিতে পারবো বা ছোট করে নিতে পারবো। আপনার যতটুকু জুমের প্রয়োজন ততটুকু আপনি জুম করে দিবেন। তারপর আপনার প্রয়োজনীয় অংশটা রেখে বাকি অংশটা আপনি কাট করে দিতে পারবেন। জাস্ট লেয়ারটাতে ক্লিক করলে দুই পাশে হ্যান্ডেল চলে আসবে। তারপর আপনি জাস্ট ডান পাশ বাম পাশ করলেই ভিডিওটা কাট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা লেয়ারটাতে ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি একটু ডান পাশে চলে যাবেন। ডান পাশে যাওয়ার পরে ক্রোমা কি একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন আপনার ভিডিওতে একটা প্লাস আইকন চলে আসছে, এটা জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করে দিবেন। ওকে, তারপরে নিচে দেখুন 3টা লেখা আছে, এখান থেকে আপনি ইন্টেন্সিটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিবেন। দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা নিমিশেই রিমুভ হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি এখান থেকে পার্সেন্টেজটা দিয়ে দিবেন। ওকে, আমার এইটুকু এনাফ। ওকে গাইস, তারপর আমি টিক দিয়ে দিব। আমি চলে যাব ইফেক্টে যাওয়ার পর আমি চলে যাব বেসিকে যাওয়ার পর এখানে ব্লার লেখা আছে, ব্লারে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, আপনারা দেখতে পারতেছেন অবশ্যই। তারপর টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার ইফেক্টের ডিউরেশনটা আমি শেষ পর্যন্ত নিয়ে যাব। ওকে, আর আমার ভিডিওর বাকি অংশটা আমি স্প্লিট করে অতিরিক্ত অংশটা ডিলিট করে দিব। ওকে গাইস, এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে ব্লার হয়ে গেল। এখন চাইলে আমার ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্টের কালারটা মিক্স করতে পারি যাতে রিয়েলিস্টিক মনে হয়। তো সেজন্য আমি সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডে চলে যাব। তারপর নিচে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমি স্যাচুরেশনটা বাড়িয়ে নিব। ওকে, তারপর এখান থেকে যদি আপনি হিউটা চেঞ্জ করেন আপনার ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর একটা কালার চলে আসবে। চাইলে টেম্পারেচারও চেঞ্জ করে দেখতে পারেন, আপনার যে কালারটা পছন্দ সেটা এখানে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তারপর চাইলে ব্রাইটনেসও বাড়াতে পারি, ব্রাইটনেস বাড়ানোর দরকার নেই, হালকা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এখন আমাদের যে সাবজেক্ট সেটাতে ক্লিক করে দিব। তারপর আমরা চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পরে আমি চলে যাব স্যাচুরেশনে, একটু স্যাচুরেশন মাইনাস করে দিলাম, এক্সপোজার একটু কমিয়ে দিলাম। ওকে, তারপর চলে যাব টেম্পারেচার যাওয়ার পরে একটু মাইনাস করে দিব, হাইলাইটসটা একটু কমিয়ে দিলাম। তারপর চলে যাব হিউতে
হিউতে যাওয়ার পরে এমন একটা কালার দিয়ে দিব যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে সাবজেক্টের কালারটা ম্যাচ করে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার ভিডিওটা আমি শুরু থেকে প্লে করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল এবং আমার ভিডিওটা একদম স্মুথলি চলতেছে। আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডে এখানে অ্যাড করতে পারেন। আমি জাস্ট একটা পিকচার দিয়ে আপনাদেরকে দেখালাম যে আপনি এরকমভাবে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবেন এবং ব্লার করবেন। যদি আপনি মিউজিক অ্যাড করতে চান তাহলে নিচে অডিওতে ক্লিক করবেন, তারপরে সাউন্ডসে ক্লিক করবেন। সাউন্ডসে ক্লিক করার পরে আপনি চলে যাবেন ফ্রম ডিভাইসে। ফ্রম ডিভাইসে যাওয়ার পরে আপনার ডিভাইস থেকে যে কোনো একটা পছন্দের সাউন্ড আপনি অ্যাড করে নেবেন। ওকে, জাস্ট প্লাসে ক্লিক করলেই সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। এখন আমাদের ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে ডান পাশে দেখুন একটা এক্সপোর্টের চিহ্ন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। তারপর এখানে যা আছে তাই রেখে দিবেন। রেখে দেওয়ার পর জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিবেন। আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল, এখান থেকে আমি ডান দিয়ে দিব। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা একটি নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে আপনার ভিডিওটি বসাতে পারবেন। তো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।